নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্যবিচার চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের বলা হবে 26শে মার্চ 2024 মঙ্গলবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি ফল প্রদান করছে। চন্দ্র নক্ষত্রে ফল প্রদান করবে। তারপর 1:44-এর পর চন্দ্র মঙ্গল নক্ষত্রে ফল প্রদান করবে, দুপুর 1:44-এর পর। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে এটি জানেন, চ্যানেল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ফলোয়ার্সে ক্লিক করে দেবেন। চলুন আসা যাক আজকের রাশিফল। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। মেষ রাশি পক্ষ থেকে ষষ্ঠে বসেই আছে এবং তার সঙ্গে মঙ্গলের সাথে কানেকশন পাচ্ছে, অর্থাৎ একাদশের সঙ্গে সম্পর্ক হচ্ছে। অর্থাৎ প্রথমত বলবো আমরা অর্থ জায়গাটাতে আজকে বিশেষভাবে কোনো উন্নতি হতে চলেছে। অর্থ জায়গা উন্নতি বলা চলছে। যদি কোনো শত্রু আপনাকে সমস্যা সৃষ্টি করে থাকে, সেই জায়গা থেকে আজ আপনি মুক্তি পেতে পারেন বা মানসিক চাপ থেকে একটু মুক্তি হতে পারেন। হেলথের জায়গা যদি আমরা বলতে চাই, হেলথের জায়গা রক্ত বা হাড় সংক্রান্ত কোনো একটু সমস্যা নিয়ে ভুগতে পারে। তবে দুপুরের পর থেকে যদি কোনো ফাইন্যান্স রিলেটেড কোনো ট্রানজাকশন করেন, সে জায়গায় সাকসেসফুল পেতে পারেন বা ফাটকামূলকভাবে কোনো কর্মে বা যে কোনোভাবে ফাটকামূলক থেকে উন্নতি প্রাপ্তি বলা চলছে। পিতার স্বাস্থ্য জায়গা নিয়ে একটু নজরে রাখা খুব ভালো হয়, না হলে একটু সমস্যা পড়ার প্রবণতা থাকতে পারে। প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না। তবে উচ্চ শিক্ষা মানে হায়ার এডুকেশন শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে যে সমস্ত ব্যক্তিরা লিকুইড প্রোডাক্ট কোনো প্রোডাক্টের সাথে ব্যবসার সাথে যুক্ত বা প্লাস্টিকের প্রোডাক্ট ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। কাঁচের ব্যবসা শুভ যাবে, বলবো না খারাপ যাবে, মোটামুটি ভালোই যাবে। তবে যারা এডুকেশন সেক্টর, যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিম বা কমার্স ওরিয়েন্টালে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি হবার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে যদি আমরা আসতে চাই, অবশ্যই কর্মস্থানে যাওয়া বা ব্যবসা স্থানে যাওয়ার আগে কাঁচের গ্লাসে একটু জল খেয়ে তবে যাবে। আর জব যদি বলতে চাই, অতি অবশ্যই বুধ গ্রহের বা গণেশের বীজ মন্ত্রে জপ করে যান, দেখবেন আজকে আপনার দিনটা খুবই ভালো যাবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির পক্ষ থেকে বা দেখা যাচ্ছে 1 2 3 4 5 পঞ্চম এবং দশম। তা প্রথমত বলবো আপনাদের শিক্ষাক্ষেত্র আজ একটু সমস্যা হতে পারে বা মনঃসংযোগের একটু বিঘ্ন হতে পারে। তবে ব্যবসা ক্ষেত্রে আজ উন্নতি বলা চলছে। ব্যবসা বলতে আজ কোন ক্যাটাগরিগুলো ব্যবসাগুলো শুভ যাচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা ডিজাইনের ব্যবসা করে, ডিজাইন করে কোনো প্রোডাক্ট সেলস করে বা মাটিতে তৈরি এমন কোনো প্রোডাক্ট যারা যুক্ত, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে, যারা বিজনেস করছে বা ফাইন্যান্স সেক্টরে সার্ভিস করছে, এই সমস্ত ক্যাটাগরি পার্সনেরা বিশেষ ডেভেলপমেন্ট করবে আজকের দিনে বা বেস্ট অপরচুনিটি টাইম। তবে যানবাহন ক্রয় করার জন্য যদি পরিকল্পনা করেন, সেটা আজকের দিনে যানবাহন ক্রয় করার সুযোগ পাবে। তবে দুপুর 1:44-এর পর করবেন, যাই করেন না কেন 1:44, তার আগে করলে তেমন একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না।
আর শারীরিক দিকটাতে বলতে গেলে শারীরিক দিকে একটু গ্যাস বা ঘাড় কোমর টাইপের একটু সমস্যা, এই সিমটমগুলো একটু প্রবলেম হতে পারে, বা পায়ের পেটের একটু সমস্যা প্রবণতা থাকতে পারে। অর্থ আজকে ব্যয় চেয়ে আয় বেশি হবে, কিন্তু সঞ্চয় করার একটু ঘাটতি দেখা যাবে। ভ্রমণ করার জন্য পরিবারের সকলে মিলে ভ্রমণ করতে পারেন। ছোটখাটো কোনো অরণ্য বা পাহাড়ের স্থানে ভ্রমণ করার জন্য শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মাতাকে নিয়ে বা মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও একটু চিন্তাগ্রস্ত হবার প্রবণতা দেখা যাচ্ছে। মনের ইচ্ছা পূর্ণ হতে গিয়ে আজ বারবার বাধাপ্রাপ্ত হতে পারে। প্রতিকার হিসাবে যদি আসতে চাই, অতি অবশ্যই কালো কুকুরকে খাওয়াবেন। পাশাপাশি নিকটবর্তী কোনো শনি মন্দিরে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কোনো দূরস্থ ব্যক্তিকে গিফট করুন, খাবার গিফট করুন, বস্ত্র গিফট করুন, মানি গিফট করুন, এমনিথিং যেটা আপনার সামর্থ্য হবে সেটা। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে 1, 2, 3, 4 চতুর্থ, আবার এদিকে নবম। আজ মহিলাদের থেকে একটু সাবধানে চলাফেরা করবে। এই জায়গাতে কোনো একটু ইস্যু হবার প্রবণতা থাকতে পারে। তবে ব্যবসার যদি পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা বাস্তবে গিয়ে বাধা প্রাপ্ত হবার প্রবণতা থাকতে পারে। তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত, সেক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মানসিক চঞ্চলতাটা কিন্তু আজ বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে যেসব ব্যক্তিরা লেবার কাস্টের সাথে যুক্ত, লেবার কাস্ট ওয়ার্কিং বা হাউস তৈরি করা, যে সমস্ত মেটেরিয়ালের ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা করে, ইট, বালি, সিমেন্ট, লোহার রড, কীটনাশক ওষুধ, এই টাইপের যে সমস্ত প্রোডাক্টের সাথে যারা ব্যবসা করে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে যারা ট্রাভেলিং ট্যুরিজম কোনো কোর্সের সাথে যুক্ত বা ট্রাভেলিং ট্যুরিজম কোনো ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে আজ মানসিক চাপ এবং প্রেসার বৃদ্ধি পাবার প্রবণতা দেখা যাচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ গেছেন, আউট অফ কান্ট্রি, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা হতে পারে, মানে পুরোটা না হলেও কিছুটা হলে সুরাহা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। সে জায়গায় যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। তবে ভ্রমণ করার জন্য আজ তেমন একটা শুভ দেখা যাচ্ছে না। তবে যারা নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হবেন বলে পরিকল্পনা করছেন, তাদের আজকে তারা একটু অ্যাভয়েড করে তবে যান, নাহলে কোনো বাধা প্রাপ্তি হবার প্রবণতা থাকতে পারে। যারা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করছেন, ব্যবসা মন্দা চলছে, সেই জায়গা থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা দেখা যাচ্ছে। আর একটা কথা, আজকে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্বন্ধ আসার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। ধর্মের প্রতি আস্থা বাড়তে পারে, বা যারা শিক্ষামূলক কোনো কোর্সে বা শিক্ষামূলক কোনো কর্মে
যুক্ত আছে সেই জায়গায় আপনার শুভ প্রাপ্তি বলা চলছে, বা যারা টিচিং ডিপার্টমেন্টে, যেটা বলতে চাইছি আমি, টিচিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা হচ্ছে বেস্ট ডেভেলপমেন্ট করতে পারে। তবে আজকে যদি কোনো জিনিস ক্রয় করে গৃহে আনেন, সে জায়গায় দুপুরের পর নিয়ে আসুন, তার আগে নিয়ে আসবেন না, তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে মিথুন রাশির বলবো মাতা তারা দেবীর বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক, এবং কপালে লাল রঙের তিলক কাটুন। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে তৃতীয় এবং অষ্টমে বসে আছে। আজ আপনার চেষ্টা, বা যারা মিডিয়া প্লেসে আছে, কোন সাংবাদিকতায়, কোন সেলস মার্কেটিং বা রিপ্রেজেন্টেটিভ ওয়ার্কের সাথে যারা যুক্ত আছে, যে কোনো মেডিকেল ফিল্ডে, তাদের এই সমস্ত ব্যক্তিত্ব জায়গা থেকে কোনো ডেভেলপমেন্ট হবার একটা সুরাহা পেতে পারে। তবে আজ ভ্রমণ করাটা থেকে একটু অ্যাভয়েড করা খুব শোভনীয় হবে। আজ কোনো দুর্ঘটনা বা রক্তপাত হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। তবে আজ যদি কোনো প্রোডাক্ট পারচেস করার পরিকল্পনা করে থাকে, সেই জায়গাটাতে শুভ বলা চলছে। তবে ছোটখাটো সমস্যা পরিবারের একটু বড় আকারে ধারণ করার প্রবণতা হতে পারে। অর্থ জায়গা যদি আসতে যাই, অর্থ জায়গাটা থেকে অর্থ ঋণ কিছুটা হলেও শোধ দিতে পারবেন, কিছুটা হলেও মানসিক চাপ একটু কম হতে পারে। কান এবং গলা সংক্রান্ত কোন ইস্যু প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে হেলথের জায়গা যদি আমরা সাজেশন করি। আর সন্তানদের শিক্ষা জায়গাটাতে একটু নিজে নজর রাখুন, কোনো ঘাটতি হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তবে প্রেমের জায়গা আজ মোটামুটি ভালো যাচ্ছে, খুব যে ভালো তুলান ভালো যাবে সেটা আমি বলবো না। তবে আত্মীয়র কোনো আত্মীয়র দ্বারা সাহায্য পেতে পারে, কোনো আত্মীয়র দ্বারা কোনো সাহায্য পাওয়ার প্রবণতা থাকতে পারে। তবে যারা, আরেকটা জিনিস বলি, যারা কোনো কৃষি জাতীয় পণ্যের সাথে যুক্ত আছে, সেই জায়গাটাতে একটু কিছুটা হলো ডেভেলপমেন্ট হবার প্রবণতা দেখা যাচ্ছে। আর একটা কথা বলি, যদি কর্মস্থানে কোনো ঝামেলা হয়ে থাকে, সেই ঝামেলা থেকে আজ আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারে। তবে আজকে আপনার দাঁত বা চুল সংক্রান্ত কোনো একটু সমস্যা আসতে পারে। আজ বিনা কারণবশত না কোনো তর্কে একটু জড়িয়ে যেতে পারেন, বা আপনি তর্ক করছেন না, তার সাথে আপনাকে তর্কে জড়িয়ে ফেলার একটা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। তবে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, অতি অবশ্যই তা আপনারা তাদের স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখুন। প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্র এবং সপ্তমে মঙ্গল আছে।
তাই অর্থ বিনিয়োগ করার আগে সকালের দিকটা করাই বেস্ট, ভালো হবে। দুপুরের পর কিন্তু ইনভেস্টের জায়গা থেকে দয়া করে একটু অ্যাভয়েড থাকুন। আজ আপনার জীবন সঙ্গীর সাথে বা স্ত্রীর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং প্রবণতা থাকতে পারে। গৃহে তেমন একটা শান্তি আসবে না, মোটামুটি মতরামিল এদিক ওদিক করে চলবে। তবে যে সমস্ত ব্যক্তিরা কাঁচামাল টাইপের ব্যবসার সাথে যুক্ত, ফুল বলুন, ফল বলুন, সবজি বলুন, এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা, সায়েন্স ডিপার্টমেন্টে কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি, বায়োলজি এই টাইপের যারা এডুকেশন সেক্টর নিয়ে যুক্ত আছে বা এই সেক্টর থেকে এডুকেশন করে যারা কোনো সার্ভিসের সাথে যুক্ত আছে, কেমিক্যাল রিলেটেড কোনো সার্ভিসের সাথে যুক্ত, তাহলে আপনাদের কোনো উন্নতি প্রবণতা দেখা যাচ্ছে। তবে ব্যবসা করতে গিয়ে আপনি যদি কোনো এগ্রিমেন্ট করার আগে কাগজপত্র একটু ভালো করে পড়ে তবে করবেন, না হলে কোনো ঘাটতি প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলতে গেলে কপালে একটু কেশরের তিলক কাটুন এবং শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকেদের আজকে দিনটি কেমন যাবে? কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবের সাথে কানেকশন। প্রথমত বলবো আপনাদের শত্রুর দ্বারা সমস্যা হতে পারে, মেজাজটা একটু উগ্রটে ভাব, অর্থ ব্যয়, কর্মস্থান নিয়ে বিশেষভাবে চিন্তিত বা আজ আপনার ব্যবসা জায়গায় কোনো শত্রু আপনার সেই পরিকল্পনা ব্যর্থতা করে দেওয়ার ভাবনা নিতে পারে। তবে যারা উচ্চ কোনো শিক্ষা বা উচ্চ কোনো বিদ্যা সাথে যুক্ত হতে চাইছেন, সেই জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। আজকে যদি কোনো ভ্রমণ করবেন বলে পরিকল্পনা করে থাকে, সেটা আজ তেমন ব্যর্থতা হতে পারে, তেমন একটা শুভ না হতে পারে। তাহলে ভ্রমণ করতে পারেন, কিন্তু তেমন একটা আমি হ্যাপি হবেন না, এইরকম টাইপের ইস্যু আপনার আসতে পারে। আর আজকে যদি কোনো ব্যবসা করছেন, যারা ব্যবসাতে যুক্ত আছে, কোনো খাবারের ব্যবসাতে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে যদি আসতে চাই কন্যা রাশি, তাহলে বলবো মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? দেখুন, তুলা রাশির দ্বাদশ এবং পঞ্চম, প্রথমত বলবো প্রেমের জায়গা শুভ এবং প্রেমটা আমরা সাকসেসফুল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, বা পার্টনারশিপ কোনো ব্যবসা বা বৈদেশিক কোনো অর্থ প্রাপ্তি পাওয়ার যদি সম্ভাবনা থাকে, সেটা আপনি একটা কোনো সুরাহা রাস্তা দেখতে পাবেন বা প্রাপ্তি বলা চলে। তবে মানসিক চিন্তা আপনাকে প্রচুর নেগেটিভিটির জায়গায় পাঠিয়ে দিতে পারে, এই জায়গাটা থেকে একটু সাবধানতা অবলম্বন করুন। তবে আজ কর্মক্ষেত্রে
তবে আজ কর্মক্ষেত্রে কোনো ব্যক্তির দ্বারা ঝামেলায় জড়াতে পারে। শিক্ষামূলক কোর্স বা শিক্ষামূলক কোনো কাজে যদি যুক্ত হতে চান, সেই জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে যদি, প্রতিকারটা পরে বলছে, আরো কিছু আছে। আর শিক্ষা জায়গাটায় মনোসংযোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় যারা নার্ভের বা বাত সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন, সেই জায়গাটা দেখে কিছুটা হলে সুরাহা পেতে পারে। ওভারঅল প্রতিকার হিসাবে যদি আসতে চাই, শিবের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, বৃশ্চিক রাশির একাদশ, আবার এদিকে চতুর্থ একই। পুরনো কোনো টাকা প্রাপ্তি পেতে পারে, বা পুরনো কোনো কর্ম বন্ধ হয়ে গেছে, সেই কর্ম বন্ধ থেকে রিওপেন হতে পারে। মানসিক চাপ আপনাকে বিশেষভাবে সৃষ্টি করতে পারে। রক্ত সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাবে। তবে যারা নতুন কোনো জিনিস কিনে, এটা হোলসেল বিজনেস বা স্টক বিজনেস সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে মোটামুটি চাপ আপনার বেশ বৃদ্ধি পাবে। আর পাড়ার প্রতিবেশীর দ্বারা আপনি একটু মানহানি হবার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করতে পারেন, বা 12 বছরের নিচে শিশুদের চকলেট গিফট করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে তৃতীয়, সপ্তম, অষ্টম, দশম, তৃতীয় এবং দশম ভাবের সাথে কানেকশন পাচ্ছে। তো কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে একটু হলেও ঋণ থেকে মুক্তি পাবেন, বা নতুন কোনো কর্মে যোগদান করার জন্য পরিকল্পনা করতে পারে। তবে আজকে আপনার স্বাস্থ্যের জায়গাটাতে বিশেষত পেট বা পিঠের কোনো সমস্যা হবার প্রবণতা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রের জন্য আজ আপনাকে ট্রাভেলিং করতে হতে পারে। যারা মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত আছেন কর্মস্থানে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে তেমন একটা শুভ দেখা যাচ্ছে না। প্রতিকার হিসেবে যদি আমরা আসতে যাই, প্রতিকার হিসেবে বলতে গেলে কপালে হলুদ রঙের তিলক কাটুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশির পক্ষে দ্বিতীয়, সপ্তম, নবম, তাহলে 2 এবং 9 সাথে কানেকশন পাচ্ছে। আজ আপনার সুনাম বৃদ্ধি পেতে গিয়ে বাধা বা আপনাকে মানহানি হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে কর্মস্থানে আপনার শত্রু আপনার নিয়ে কোন রকম সমস্যা সৃষ্টি করতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে মোটামুটি ভালো যাচ্ছে। তবে যারা কোনো ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত, সেই ক্রিয়েটিভিটি ওয়ার্কিং এর আজ কোনো সেলস বাড়বে বা আপনার ইমপ্রেশন বাড়বে।
তবে ব্যবসা নিয়ে আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সার্ভিসের সাথে যুক্ত ভালো ইমপ্রুভমেন্ট হবার প্রবণতা দেখা যাচ্ছে। আর যেসব ব্যক্তিরা স্বাস্থ্য জায়গায় কোনো অ্যালার্জি বা চর্মজাতীয় কোনো ইস্যু সমস্যা ভুগছেন, এই জায়গাটাতে একটু বেশি বৃদ্ধি পাবে, সমস্যাটা আরো বৃদ্ধি পাবে, কমাচ্ছে বাড়তে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে কপালে শ্বেত চন্দনের তিলক কাটুন, সঙ্গে সঙ্গে আপনি রাহুর গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। আজ আপনার মেজাজটা একটু উগ্রটে ভাব, সবার সাথে মিলিয়ে মিশিয়ে চলতে গিয়ে বারবার বাধা প্রাপ্ত পেতে পারে। তবে যারা মাটি রিলেটেড কোনো প্রোডাক্টের সাথে যুক্ত বা হাউস রিলেটেড কোনো প্রোডাক্টের সাথে যুক্ত বা কনস্ট্রাকশনে যারা কাজ করছেন, লেবারি বলুন, মিস্ত্রি বলুন, সবার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে। তবে যারা ভ্রমণ করবেন পরিকল্পনা করছেন, ভ্রমণে কোনো একটু বাধা বিঘ্ন আসতে পারে। কোনো শত্রু আপনাকে ক্ষতি করার মনোবৃত রাখতে পারে। তবে যারা নতুন কোনো কর্মে যোগদান করবেন বলে পরিকল্পনা করছে, সে জায়গা শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে যদি আসতে যাই, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে পারে। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। সপ্তম আবার এদিকে হচ্ছে দ্বাদশ। প্রেমের ব্যাপারে শুভ, কর্ম নিয়ে চাপ, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি ভালো। আজকে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমের জায়গা ভালো যাবে, তবে বিকেলের দিকে তেমন একটা ভালো নাও যেতে পারে, মোটামুটি যাবে। ভ্রমণ করার জন্য বেশ উপযুক্ত সময়। তবে যারা কর্মক্ষেত্রে বিশেষ চাপে আছে, সেই জায়গায় সমস্যা সৃষ্টি হবার প্রবণতা দেখা যাচ্ছে। এবং নতুন করে যারা কোনো ব্যবসার পরিকল্পনা করছেন বা ব্যবসাকে রিওপেন করার চেষ্টা করছে, সেই জায়গায় শুভপ্রাপ্তি বলা চলছে। তবে আজ কৃষিজাতীয় পণ্যের সাথে যারা যুক্ত আছে, সেই জায়গায় তেমন একটা প্রফিটেবল হবে না। ওভারঅল জায়গা থেকে যদি আমরা আসি প্রতিকার হিসাবে, মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্রের জপ করুন এবং কর্মস্থানে যাওয়ার আগে অতি অবশ্যই মুখে একটা এলাচ দিয়ে যান। আর যাদের কোনো ইন্টারভিউ আছে বা শুভ কর্মে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো 3টি তেজপাতা নিয়ে আপনার মুখের সামনে ঘুরিয়ে তারপর যান, বা আপনার দরজার সামনে ঘুরিয়ে তারপর যান। দেখবেন আমরা সেটা সহজেই সাকসেসফুল হয়ে গেছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের রাশিফল এই পর্যন্তই। নেক্সট দিনের রাশিফল জানার জন্য সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।